গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্ল্যাগ মার্ট। আজকে প্রথম দিন আমাদের বেনারসের। আজকে এই ডেটাও শুরু করছি, তার সাথে সাথে আজকে আমার ভিডিওটা। পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে করে বেনারস আসার অভিজ্ঞতা। যারা এখনো আমার ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ রইল আমার আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আজকের ভিডিওটি শুরু হলো আমার বেনারসের ট্রেন যাত্রার পরের থেকে। নেমে পড়লাম বেনারসে, হোটেলের দিকে যাব। হোটেলেই যাচ্ছি। এখন তো চেকিং এর টাইম 12টা, তবু যাই। এখানে মাইকে কিছু শোনা যাচ্ছে না। আজকের ভিডিওতে থাকছে আমার বেনারসের হোটেল ও কাশী বিশ্বনাথ দর্শন। স্টেশনের বাইরেই অটো বুক করে আমরা চলেছি হোটেলের পথে। হোটেল আমরা আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম। আমাদের হোটেল রেল স্টেশন থেকে খুবই কাছে, 1.9 কিলোমিটার, মোটামুটি 10 মিনিটের পথ। আমাদের হোটেল ছিল প্যাটেল নগর কলোনিতে। প্যাটেল নগর কলোনিতে এন্ট্রি করেই ডান দিকে বাঁ দিকে বেশ অনেক কটি হোটেল আছে। চাইলে কেউ এই কলোনির অন্যান্য হোটেলেও থাকতে পারো। আমাদের হোটেল ছিল ম্যাজিক লিক। রুমে চলে এসেছি। রুম আমরা পেয়ে গেছি। এখন একটু বললাম ফোন করে যে 12টায় চেকিং, তো রুম পাওয়া যাবে কিনা। আমাদের হোটেলের নাম হচ্ছে ম্যাজিক লিপ। তো হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদেরকে, রুমটা খারাপ হয়ে যাওয়ার আগে। তো চলো রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে দরজা, এই পাশে হচ্ছে তোমার একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটা খুলেই রেখেছি। এখানে অলরেডি বাবা ব্যাগ রেখেছে, হ্যাঙ্গার আছে, বেশ বড় আছে ওয়ার্ড্রপটা। তো এদিকে হচ্ছে তোমার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এখানে জিনিসপত্র রাখা যাবে, সাবান, জেল, শ্যাম্পু, সোপ, বেসিন। আর এখানে হচ্ছে মিরর, আর এখানেও জিনিস রাখা যায়। এটাও একটা মিরর। এই সাইডে মেন কাজ করার জায়গা, আর এইটা হচ্ছে তোমার শাওয়ার রুম। আর এখানেও সেই হোয়াইটের জায়গা আছে, টাওয়াল আছে, দুটো দিয়েছে আর একটা দিয়ে যাবে। শাওয়ারের জায়গা, হ্যান্ড শাওয়ার, সোপ, চার্জিং এর আছে। এবার ওয়াশরুম থেকে বেরিয়েই এইখানে হচ্ছে তোমার ব্যাগ রাখার জায়গা, আর এইটা একটা বড় মিরর আছে। এখানে এরই পাশে ইলেকট্রিক কেটেল আছে, চা কফির জিনিস আছে, দুটো করে দিয়েছে, সব 3টে হবে, এগুলো দিয়ে যাবে। এমনি যদি চায়ের জন্য জল, এই সমস্ত আছে। এগুলো সব দুধ, চা, কফি কি দিয়েছে, আসাম টি দিয়েছে। এটা কি আছে, ব্রেকফাস্ট আছে, গ্রিন টি আছে, আর্লি গ্রে আছে, দেখি দার্জিলিং টি আছে, টু আছে। এখানে ড্রয়ার আছে, কিছু নেই অ্যাজ ইউজুয়াল। এখানে কি আছে, এখানেও জিনিসপত্র রাখা যায়। মিনি ফ্রিজ নেই, আমি প্রথমে ভেবেছিলাম মিনি ফ্রিজ আছে। ডাস্টবিন আছে। এইখানে আমি ব্যাগ রেখে দিয়েছি, এটা ইগনোর করো। এটা হচ্ছে টিভি, বড়ই আছে টিভি, লাইট আছে। আর এই হচ্ছে ছোট্ট একটা ডেস্কের মতো করা আছে, ওয়ার্কিং ডেস্ক। এই হচ্ছে চেয়ার। আর এখানে ভিউ এখন কিছু তেমন দেখতে পাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের খাট, এখানে সুন্দর ডিজাইন করা আছে। এখানে আমার ব্যাগপত্র আছে, এই জিনিসপত্র রেখেছি, এগুলো ইগনোর করো। এখানে লাইটের জায়গা আছে, ওদিকেও আছে সেম। আর এই হচ্ছে তোমার টোটাল রুম। এসি, এক্সট্রা বেড দিয়ে যাবে, বাকি এক্সট্রা যা জিনিস সেগুলো পরে পর দিয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল রুম। আমাদের রুম ছিল ডিলাক্স রুম। এই হোটেলের ভাড়াটা একটু বেশি, তবে সিজন অনুযায়ী আপ ডাউন করে থাকে। আমাদের রুম থেকে বাইরের ভিউ, ফ্রন্ট ভিউ। সকাল সকাল স্নান টান করে একদম রেডি। ভীষণ ঠান্ডা লেগেছে, আমার অবস্থা খুব খারাপ, গলার অবস্থা ভীষণ খারাপ, তবুও শ্যাম্পু করেছি। এবার যাচ্ছি মন্দিরে পুজো দিতে। করিডোরের আশেপাশে অনেক হোটেল আছে,
মানে যেটা হচ্ছে মন্দিরের আশেপাশে তোমরা অনেক হোটেল পেয়ে যাবে। আমরা আমাদের হোটেলটা করেছিলাম একটু স্টেশনের কাছাকাছি, কারণ আমাদের রাতের বেলায় ট্রেন ওই 11টা 18 এরকম টাইমের থেকে ট্রেন ছিল। তারপরে আমরা প্রথমে ভেবেছিলাম এলাহাবাদও যাব ট্রেনে করে, যেগুলো রাতের ট্রেন, তো ভোরবেলা ট্রেন ধরতে হতো। তো সেই জন্য আমরা স্টেশনের কাছাকাছি করেছিলাম। তো আমাদের এই হোটেল থেকে যে করিডোরের রাস্তা আমাদের থেকে একটু দূরে, 4 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স রাস্তা লাগবে। তো সেই জন্য একটু ডিস্টেন্স, কিন্তু আশেপাশে আরও অনেক হোটেল আছে কাশী বিশ্বনাথের কাছাকাছি, মন্দিরের কাছাকাছি। তো সেগুলোতেও তোমরা থাকতে পারো। আমরা যেহেতু ট্রেনের সুবিধার জন্য এখানের কাছাকাছি হোটেলে থেকেছি, রেলওয়ে স্টেশনের কাছাকাছি হোটেলে। लेफ्ट दिखे काशी, राइट दिखे वाराणसी। এদিকে হচ্ছে কাশী আর এদিকে হচ্ছে বারাণসী। দেখো ভারত সেবাশ্রম সংঘ, এখানে এসেও থাকতে পারো। 350 रूम है, 350 রুম আছে এখানে, থাকতে পারো এখানে এসে ভারত সেবাশ্রম সংঘ। এখানে মেন জায়গা। এই হলো গোধুলিয়া মোড়। করিডোর যাওয়ার জন্য এই গোধুলিয়া মোড় থেকেই শুরু হবে রাস্তা। করিডোর এদিক দিয়ে, দুদিকে নন্দীর মূর্তি আছে, সেই দিক দিয়ে সোজা হেঁটে একটু এলেই দেখতে পাওয়া যাবে এই মূর্তিটা। অশ্বমেধ ঘাট, এইদিকে মূর্তি, এইদিকে হচ্ছে বিশ্বনাথ মন্দির। চলো, নন্দীর মূর্তিটি দেখতে পাওয়া যাচ্ছে। নন্দীর মুখ যেদিকে ঘোরানো আছে সেই দিকে সোজা হাঁটতে হবে। বিশ্বনাথ মন্দিরের করিডোর সেদিকেই পড়বে। তোমরা যদি সকালের দিকে আসো তাহলে তোমরা টোটো পেয়ে যাবে। 9টার পর এখান থেকে কিন্তু আর কোনো টোটো পাওয়া যাবে না, তো সেই জন্য হেঁটে হেঁটেই যেতে হবে করিডোরে। যদি করিডোরে যাওয়ার জন্য কারোর অসুবিধা থাকে তো এন্ট্রি করে এই গোধুলিয়া মোড় থেকে অনেক রিক্সা পাবে। বিভিন্ন জন বিভিন্ন ভাড়া বলে, তবে রিক্সার দাম দর করে নেবে। আর না হলে তোমরা এমনি হেঁটেও যেতে পারো, যেমন আমরা যাচ্ছি। এই হাঁটার পথে পড়বে অনেক হোটেল, রেস্টুরেন্ট, প্রসাদের অনেক দোকান পেয়ে যাবে। আর এই রাস্তাতেই পড়বে বিশ্বনাথ গলি। 1 নম্বর গেট, আমরা যাব 4 নম্বরের দিকে। 1, 2, 3 এই গেটগুলো দিয়েও যেতে পারো তোমরা। এগুলো হচ্ছে গলির রাস্তা, যেগুলো আগে ছিল। করিডোরের জন্য 4 নম্বর। গোধুলিয়ার মোড় থেকে মন্দির পর্যন্ত রাস্তা 500 মিটার। এখান থেকে স্পেশাল দর্শন বা রুদ্রাভিষেক বা প্রসাদ নিতে পারো। কেউ যদি রুদ্রাভিষেক করতে চাও এখান থেকে টিকিট কালেক্ট করতে পারো। আর স্পেশাল দর্শনও খুব তাড়াতাড়ি হয়ে যায়, কেউ চাইলে করতে পারো। তবে আমরা কোনো স্পেশাল দর্শনের টিকিট কাটিনি, আমরা এমনিই দর্শন করেছিলাম। 1 ঘন্টার মতো আমাদের সময় লেগেছিল। চলে এলাম করিডোরের কাছে। 4 নম্বর করিডোর, বিশ্বনাথ গেট। চলো যাওয়া যাক। বাইরে অনেক প্রসাদের দোকান ছিল, আমরা ভেতরে এসে প্রসাদ কিনি। মন্দিরের ভেতরে ফটো ভিডিও অ্যালাউ নেই। লকার রুমে রেখে যেতে হয়েছিল ফোন, ক্যামেরা। ফোনের সাথে সাথে যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকে সেটিও নিয়ে যাওয়া যাবে না। আমার হাতে ছিল ডিজিটাল ঘড়ি ও হেডফোন, সেগুলোও জমা দিতে হয়েছিল। লকারে জিনিস রাখার জন্য কোনো টাকা লাগবে না। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ হলো কাশী বিশ্বনাথ ধাম। এই মন্দির বারবার ভাঙার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীকালে 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটি পুনর্নির্মাণ
মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন। কথিত আছে মুসলমান আক্রমণের সময় প্রধান পুরোহিত জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্য নিয়ে এই কুয়োতে ঝাঁপ দিয়েছিলেন। মনে করা হয় কাশী বিশ্বনাথ মাতা পার্বতীর সাথে এখানে নিজে বসবাস করতেন। শিব পুরাণ অনুযায়ী সৃষ্টিকর্তা ব্রহ্মা ও বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে বিবাদ শুরু করলে মহাদেব তাদের পরীক্ষা করার জন্য ত্রিভুবন ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক অনন্তহীন আলোক স্তম্ভ রূপে আবির্ভূত হন। শিবলিঙ্গের উৎস সন্ধান করার জন্য ব্রহ্মা ওপর দিকে যান এবং বিষ্ণু নিচের দিকে নামেন। কেউই উৎসের সন্ধান দিতে পারেননি। ব্রহ্মা মিথ্যে করে বলেছিলেন যে তিনি উৎসের সন্ধান পেয়েছেন এবং বিষ্ণু নিজের পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। এরপরে মহাদেব দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এবং মিথ্যে বলার জন্য ব্রহ্মাকে শাপ দেন। কোনো অনুষ্ঠানেই তার স্থান হবে না এবং সত্য কথা বলার জন্য বিষ্ণুকে আশীর্বাদ দেন। সৃষ্টির অনন্তকাল পর্যন্ত তিনি পূজিত হবেন। পুজোর পর করিডোর ঘুরে দেখতে পারো তোমরা। করিডোরের পেছনে হচ্ছে গঙ্গা ঘাট। এখান থেকে তোমরা বোট রাইড করতে পারো। আমি ইভিনিং এ বোট রাইড করব, মানে যখন গঙ্গা আরতি শুরু হবে। বললো 5:30 নাগাদ চলে আসবে। এই করিডোরে অনেকগুলি ভবন আছে। মহাকালেশ্বর ভবন, এদিকে অমরনাথ সোমনাথ ভবন, ভারত মাতা রামেশ্বর ভবন। বলা হয় এই করিডোর বানানোর সময় অনেক ছোট ছোট মন্দির পাওয়া যায়, যা ঘরের নিচে দোকানের আশেপাশে ছিল। এরকম 40টি মন্দির খুঁজে পাওয়া গিয়েছিল। এই করিডোরের কাজ 2019 সালে শুরু হয়েছিল। এখানে অনেকগুলি ঘাট আছে। এটি মণিকর্ণিকা ঘাট। গলি করিডোর ঘুরে আমরা চলেছি গলির ভেতর দিয়ে। দশাশ্বমেধ ঘাট। কি পেয়ারা বড় এখানকার একটা বড় পেয়ারা খেয়ে দেখি যে টেস্ট কেমন। ওজন 750। চলো খেয়ে দেখি টেস্টটা কি রকম এখানকার পেয়ারা। একটা খেলেই মনে হয় পেট ভরে যাবে। ঠিক আছে, হ্যাঁ ভালো, বিরাট বড়। काशी पेड़ा ভালো খেতে। পেয়ারা খাওয়া চলছে এখানে। 60 টাকা নিল। रामकृष्ण मिशन विवेकानंद जी द्वारा बनाया गया है। हाँ, रामकृष्ण मिशन गुरुद्वारा है। हाँ, गुरुद्वारा।
वाराणसी में जितना भी जल यहाँ से सप्लाई होता है, पीने का पानी सब यहीं से होता है। পুজো দিয়ে চলে এলাম, কপালে তিলক। খুব ভালো কিন্তু পুজো হলো, অনেকক্ষণ দাঁড়িয়ে এলাম, তারপর ঘুরলাম, পাশে অন্নপূর্ণা মন্দির ছিল দেখলাম, হাতে ধাগা বাঁধলাম, মাও বেঁধেছে দেখো, ধাগা বাঁধলাম। আর আমার তো দুটো নাকি বন্ধ হয়ে গেছে রীতিমতো, তাই জন্য সরি, গলার ভয়েসটার জন্য একদমই সরি, এটা একটু ইগনোর করো, আশা করি ঠিক হয়ে যাবো। কিন্তু বলতে পারছি না, এখানে ভীষণ ঠান্ডা, পুরো কেঁপে গেলাম অটোতে। আর তার মধ্যে কানের এটা নিয়ে যেতে ভুলে গেছি, আর চুলটাও ভিজে ছিল তাই নিয়ে যাইনি। তো যাই হোক, প্রসাদ দিয়ে চলে এসছি, বাবা বিশ্বনাথের প্রসাদ। কিছু নেই, এটা কি আছে, পায়েস আছে, ইডলি আছে, ভালো ভালো কথা। রেডি হয়ে নিলাম, এবার আবার বেরিয়ে পড়ছি। এবার সাইট সিন করব, কোথায় যাব, কোন সাইট সিন করব সেগুলো তো পরপর তোমরা জানতেই পারবে, এখনো কিছু সেরকম ভাবে ডিসাইড করিনি। এর মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। পরবর্তী ভিডিওতে থাকবে নৌকা করে ঘাট ভ্রমণ এবং নৌকা ঘাট থেকে আরতি।